আমাদের ব্যাটাররা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ যেভাবে আউট হয়েছে, যেভাবে উইকেটটা বিলিয়ে এসেছে, আসলে এই জায়গায় ডেভেলপমেন্টটা কেন আসছে না? দেখেন, ডেভেলপমেন্ট যে আপনি এই লেভেলে কিন্তু আপনার ডেভেলপমেন্টের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, বিকজ আপনি কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন, আপনি দেখবেন যে সবাই কিন্তু অলমোস্ট 7-8 বছর ধরে ক্রিকেট খেলছে। কয়েকজন হয়তো নতুন এসছে, এটা তো সব টিমের মধ্যেই থাকে। ভারতের টিমের মধ্যে কিন্তু এরকম আছে, অস্ট্রেলিয়া টিমের মধ্যেও কিন্তু এরকম আছে। বাট যারা ন্যাশনাল টিমে আসে তারা কিন্তু অনেক ঘরোয়া ক্রিকেটটাকে সেরকম পারফরমেন্স দিয়ে কিন্তু আসে, এমনভাবে আসে তারা কিন্তু আসলে নিজেদের প্রুফ করেই হচ্ছে ক্যারিয়ারটাকে বড় করার জন্য এবং সার্ভ করে দেশকে, সেটা সেরকম ভাবে লং টার্ম। আমাদের এখানে খুব বেশি হলে 5 থেকে 6 জন আছে যারা কনসিস্টেন্সি পারফর্ম করে গেছে। সাকিব, মুশফিক, হাতে গোনা আমরা যাদেরকে আমরা সবসময় নাম বলি, বিগ ফাইভ বলি, বা তারপরে তাদের জায়গাটা যে নিবে বা তারা কেউ আসবে, তারা কতটুকু রেসপন্সিবল, আচ্ছা, সেটা নিয়ে কিন্তু আসে। বাট এটা কিন্তু দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ গিভেন এ লটস অফ ফ্যাসিলিটিস, স্যালারিজ, then practice facilities, coaching facilities, foreign coaches facilities, academics, everything in the infrastructure. উইকেট নিয়ে আমাদের প্রচুর সমালোচনা হয়েছে, সমস্যা হয়েছে। প্রত্যেকটা ভেন্যুতে এখন উইকেট নিয়েও আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। বিপিএল এর মতন বড় আসরে যেখানে ডিআরএস ইন্টারন্যাশনালে আমাদের ইউজ করা হয়, সেখানে কিন্তু এইবারকার ফুল ডিআরএস ইউজ করা হয়েছে। সো আপনি দেখবেন যে বিপিএলও কিন্তু আমাদের কোনো রকম কোনো ঘাটতি কিন্তু ছিল না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাট ঘাটতি একটাতেই ছিল, সেটা হলো কনসিস্টেন্সি। 1 থেকে 2 জন ছাড়া কেউ রান করে নাই। আমি নাম ধরে বলতে পারবো আপনাকে, যেমন হৃদয় লাস্ট 3টা বছরে তার স্ট্রাইক রেট 140 স্ট্রাইক রেটে সে ব্যাটিং করে গেছে। ডিপিএল, বিপিএল, ন্যাশনাল লিগ, ইন্টারন্যাশনাল ক্রিকেট সব জায়গায়। দ্যাটস ওয়াই সে কিন্তু ওই জায়গাটায় কোনো প্রবলেম ফেস করছে না, বিকজ সে একই লেভেলে সে রান করে যাচ্ছে। অ্যাটলিস্ট ও করছে, বাট এর বাইরে কিন্তু অন্য কেউ করছে না। আমরা কনসিস্টেন্সি দেখেছি যে হ্যাঁ, তামিম ইকবাল কনসিস্টেন্সি রান করেছে। আমরা মনে হয় একটু আলোচনা শেষের দিকে এসেছি। একেবারে ছোট করে জানতে চাবো, কোন একটা ম্যাচের পর তাহিদ হৃদয় বলেছিলেন এই টিমটা বাংলাদেশ সেমিফাইনাল খেলা ডিজার্ভ করে। আপনার কাছে কি আসলেই মনে হয় যে বাংলাদেশ টিম হচ্ছে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলার মতো একটা টিম? না, টু বি অনেস্ট এটা না, কোনোভাবেই না। বিকজ আপনার ম্যাচ উইনার পারফর্মার তো আপনার এখানে নাই। তহিদ হৃদয় ইজ এ গুড পারফর্মার, হি ইজ এ মেন্টালি ভেরি স্ট্রং। সে ওয়ার্ল্ড কাপ জিতেছে আন্ডার-19, তার মেন্টালিটি ডেভেলপ করছে ওইভাবেই। বাট ওরকম করে কিন্তু আরো অনেকে নাই। এরকম যদি 4-5 জন আমরা পাই, 10-12 জন আমরা পাই, দেন হচ্ছে আমরা তখন চিন্তা করতে পারবো।